পাশাপাশি দুর্গাপুরের খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দুর্গাপুরের সিটি সেন্টারে দুষ্কৃতী তাণ্ডব। পরপর দুটি বাড়িতে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। রিপাবলিকের হাতে এসছে সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে সেই সময়ের সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশি টহল বাড়ানোর দাবি। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ দেখুন, যে সময় চুরি হয় পরপর দুটো বাড়িতে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। দুর্গাপুরে সিটি সেন্টারে দুষ্কৃতী তাণ্ডব। পরপর দুটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। রিপাবলিকের হাতে এসে পৌঁছেছে সিসিটিভি ফুটেজ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি বলছেন স্থানীয় মানুষজন শোনাই আপনাদের। ওরা দেখালো যেই বাড়িতে সিসিটিভি আছে, তো সেই জন্য ওরা মানে কিছুক্ষণ পর চলে গেল। যা দেখলাম 3 জন ছিল, মুখ মানে রুমাল দিয়ে ঢাকা। পুলিশের ছিল? পুলিশ না, অতটাতে পুলিশ না। সে তো যা দেখলাম, আমাদের এখানে কিছু চুরি হয়নি, কিন্তু এই নয় যে এখান থেকে বেরিয়ে যে চুরি হবে না তারও কোনো গ্যারান্টি নেই। অনেকটাই আতঙ্কের মধ্যেই ছিলাম, কারণ অনেক কিছু ডকুমেন্টস আছে আমাদের, ঠিক আছে, ক্লায়েন্ট সেগুলো যদি চুরি হয়ে যেত তাহলে তো অনেক প্রবলেম হতো। তারপর ব্ল্যাক চেক ছিল, লকার, তারপর আলমারি, এগুলো সমস্ত কিছু ভাঙা ছিল, ঠিক আছে। পাশের যে অফিসটা সেটাতে লকার টাকা সমস্ত কিছু ভেঙে টেঙে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে গেছে। মাস দুয়েক আগে আমার বাড়িতে পিছন দিকে একটা মানে গুলির মতো কেটে চোর ঢুকেছিল। তা আমি ওটা সবাই উড়িয়ে দিল যে না, এটা এমনি হয়েছে সে, কিন্তু আদৌ দেখছি যে চোর আসছে। এই চোর আসাটা আমার মনে হয় পুলিশ প্রশাসন যেরকম সচেতন আছে, তো আমার মনে হয় এখানে কিছু রাত্রেবেলায় নাইট ডিউটি যদিও করে পুলিশের গাড়ি, এই ডিউটিটা বাড়ানো উচিত। দুষ্কৃতীদের উৎপাত হলে তার তো প্রশাসন আছে। আর এই দুর্গাপুজোর সময় কোথা থেকে মানুষজন আসে, বাইরের রাজ্য থেকেও আসে। আমরা পুলিশকে বলেছি এবং পুলিশ তার জন্য পিছনে লেগে আছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। যে সাধারণ মানুষ রোজগার চাইছে, সরকার রোজগার দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, আর চোরেরা গিয়ে বাড়িতে গিয়ে উৎপাত করছে। আর এখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বলছেন যে দুর্গাপুজো আসছে বলে চুরি হচ্ছে। মানে কোন লেভেলে তৃণমূল কংগ্রেস নেমেছে এটাই তার প্রমাণ। যে দুর্গাপুজো আসছে মানে তাহলে কি চোরেরা বোনাসের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, অস্ত্র নিয়ে দাঁড়ালো, এটাই বলতে চাইছেন তৃণমূলের ব্লক সভাপতি। শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বোমা বাঁধছিল বহিরাগত কয়েকজন দুষ্কৃতী, আর সেই বোমা বাঁধতে গিয়েই ঘটে বিপত্তি। একের পর এক বিস্ফোরণ। সেই বিস্ফোরণে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে, বাকি 3 জন গুরুতরভাবে জখম। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে দুষ্কৃতী অর্থাৎ বরকত কারিগর, সে বীরভূমের নানুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, সেই রাজুয়া গ্রামেরই একটি পরিত্যক্ত ঘরে বহিরাগতরা এসে দীর্ঘদিন ধরেই থাকছিল এবং সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। তুফান চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ধৃত তুফান চৌধুরীর যে পুলিশ রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী গত 12 দিন আগে সে ছাড়া পেয়েছিল। অবৈধ বালিঘাট দখল ঘিরে এই বোমা বাঁধার কাজ চলাছিল দুষ্কৃতীরা। স্থানীয় দুষ্কৃতী রয়েছে জঙ্গল শেখ, আর এই বালিঘাট দখল নেওয়ার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছে সে। আর সেই কারণেই এই বোমা বাঁধার যে কাজ, সেই কাজ চলাছিল জঙ্গল শেখ বালিঘাট দখল করার জন্য। এলাকার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি অভিযোগ করেছেন, বালিঘাট দখল নেওয়ার জন্য জঙ্গল শেখ এবং তার দলবলই কিন্তু এই বোমা বাঁধার কাজ চালাচ্ছিল। আগামী দিনে হয়তো আরো একের পর এক বোমাবাজির ঘটনা ঘটতো, এমনই অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক এই রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এর পাশাপাশি তুফান চৌধুরী, যাকে এই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেই তুফান চৌধুরীর সঙ্গেও কিন্তু তৃণমূলের যোগাযোগ একেবারে স্পষ্ট। বহু তৃণমূল নেতার সঙ্গে তার ছবি প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে অবৈধ বালিঘাট দখল ঘিরে এইভাবে দ্বন্দ্ব কেন দলের মধ্যে? কি রহস্য রয়েছে? এই তুফান চৌধুরীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে নিজেও জখম হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে এলিনা ভট্টাচার্য, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।